ভাবি নাই যে এত দূর আসবো। আপনার এখানে কতগুলো ফার্মে মুরগি আছে? প্যারেস আছে 600, মহিলা আছে হলো 540টা, আর পুরুষ আছে 60টা। আচ্ছা, 540টা থেকে ভাই কেমন ডিম পাচ্ছেন আপনি? 540টা থেকে আমরা 450, 420 এরকম পাই। 450টা যদি ভাই আমরা ডিম পাই, তাতে করে খাবার খরচ দিয়ে আমরা কি লাভে আছি না ভাই আমরা পোষাইতে পারছি না? লাভে তো অবশ্যই আছি আমরা। হ্যাঁ, আজকে আমরা আসছি বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই আছেন বাসায়? আছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনার এইটাই বাসা, এখানে কি খাওয়া না ভাই? জি ভাই। আর প্রজেক্টটা কতদিন আগে শুরু হয় ভাই? 3 বছর হলো। আচ্ছা, বাণিজ্যিকভাবে 3 বছর থেকে শুরু করছেন? হ্যাঁ, 3 বছর থেকে শুরু করছি। আপনি এর আগে ভাই কি করতেন? এর আগে বেকারি ব্যবসা করতাম। আপনার মাথায় ঢুকলো কিভাবে ভাই যে আপনি এই ব্যবসায় আসবেন? ইউটিউবে দেখিয়ে প্রথম আর পরে অল্প করে শুরু করছিলাম। তারপর আস্তে আস্তে এই করছে। কি কি আছে ভাই? দেশি আছে, মিশরি ফাউমি আছে, কোয়েল আছে। আজকে আমরা হচ্ছে বাবু ভাইয়ের কাছে জানার চেষ্টা করব 500 ফাউমি মুরগি পালন করতে আসলে কেমন টাকা খরচ হয়, এখান থেকে কেমন আর্ন করা যায়, বা আমরা হচ্ছে এখান থেকে বাড়তি একটা সংসার আয় করতে পারবো। আর এখানে তিনি প্রচুর পরিমাণে বাচ্চা উৎপাদন করতেছেন। আমিও এসে অবাক হয়েছি যে রংপুরের মধ্যে একবারে গ্রামের মধ্যে বাবু ভাই এত বড় বড় মেশিন দিয়ে এত পরিমাণ বাচ্চা উৎপাদন করতেছেন, আসলে সেটা একবার চিন্তাই করা যায় না। তো বাবু ভাই চলেন আপনার প্যারেন্টস দেখবো, আপনার ইনকিউবেটর মেশিন দেখবো, এবং এগুলো হিসেব নিকেশ ভাই কি আপনার যেহেতু 3 বছর হয়ে গেছে আমাদেরকে যদি একটু অভিজ্ঞতা দিতেন। আচ্ছা ঠিক আছে। এইখানে ভাই আমরা ফার্মি মুরগির প্যারেন্টস দেখতেছি, এখানে কতগুলো আছে ভাই? এখানে আছে 200। আচ্ছা, এখানে আছে 200টা প্যারেন্টস। আচ্ছা, আমরা যে জানি প্যারেন্টসের সঙ্গে অনেক সময় দেখা যায় মহিলার সঙ্গে পুরুষ দিতে হয়, একটা হচ্ছে রেশিও অনুযায়ী। এখানে আপনি কি হিসেবে রেশিওটা দিচ্ছেন ভাই? মানে 100তে 10টা করে দিচ্ছি। 100টা মহিলা মুরগিতে 10টা পুরুষ মুরগি। এখানে ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি ভাই, এই বাচ্চাগুলোকে বিক্রির জন্য রেডি হচ্ছে? ওটা যাবে আজকে ঠাকুরগা। আচ্ছা, এটা বয়স 2 মাস। এটার বয়স 2 মাস? 2 মাস। আপনার বাড়ির উঠানে দেখলাম কিছু প্যারেন্টস রাখছেন, এখানে একবারে সুন্দর পরিবেশ ভাই। এখানে কতগুলো আছে? এখানে আছে 400। আচ্ছা, এখানে আছে 400। আপনার মতো এরকম ছোট করে আসলে প্যারেন্টস করতে চাই, আমাদেরকে যদি একটা হিসাব দিতেন আসলে আপনার বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী কেমন আয় করা যাবে, কেমন খরচ হয় ভাই? ফাউমি একটা করে বাচ্চা থাকিয়ে বড় করতে প্রায় 600 টাকার মতো পড়ে ডিম আসা পর্যন্ত। 600 হলে মোটামুটি মুরগিটা আমরা ডিম পাই, আর ডিম পাওয়া শুরু হলে তো আর সমস্যা হয় না, মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো 500 পিস করতে গেলে যদি 600 টাকা করে খরচ হয়, তাহলে 5 6 30 প্রায় 3 লাখ টাকা লাগবে ডিম আনতে। আচ্ছা, এই ডিমগুলো কতদিন পর্যন্ত ভাই আমরা পাবো? 18 মাস পর্যন্ত আমরা নিই। 18 মাস পর্যন্ত আমরা নিতে পারবো? হ্যাঁ, 18 মাসের পরেও প্রোডাকশন থাকে, তবে একটু কমই যায়। তখন আর কি মানে খামারির ঘরে ওই খরচটা অনুযায়ী করতে হয় না, এই অনুযায়ী ওই পরে 18 মাসের পরে আমরা ওটা সেল করে দিই। কয়টা ভ্যাকসিন করতে হয় ভাই, বা কত বয়সে ভ্যাকসিন করতে হয়? একদিনে মারাজ করতে হয়, 7 দিনে রানীক্ষেত, দ্বিতীয় 21 দিনে গাম্বুরো, আবার 28 দিনে রানীক্ষেত, দ্বিতীয় রানীক্ষেত, এইভাবে পর্যায়ক্রমে চলে। প্রায় মোটামুটি 21টা 22টা ভ্যাকসিন পড়ে। কমিটা আমরা দেশির মতো পালতে পারতেছি ন্যাচারালভাবে। আবার ফ্লোরে একবার তুষ ঢুকাইলে, এই যে তুষটা যেমন ঝরঝরা আছে, তুষটা আমরা শেষ করি না। এই তুষটা আমাদের একবারে ঢুকেছি, একবারে ওটা আউট করে দেবো। যখন এই ব্যাস 18 মাস হয়ে যাবে তখন আমরা আউট করে দেবো। এখন এই যে আমরা যে খামারে দাঁড়ায় আছি, কোনো গন্ধ আছে না? এখানে আপনার খামার কোনো গন্ধ নেই। এখানে আমাদের এই জেলা পরিষদ, উপজেলা পরিষদ থেকে স্যারেরা আসছিল, আসিয়ে ওই আমাদেরকে সাজেশন দিয়েছে যে ওই আপনারা পিএলডি নামে একটা পাউডার আছে এসিএ কোম্পানির, ওটা দিলে অ্যামোনিয়া গ্যাসটা সব গন্ধ সব চলে যায়। আচ্ছা, ওটা আমরা ইউজ করি প্রতি মাসে মাসে, তাহলে আর গন্ধটা হয় না। ফাউমিটা হচ্ছে যে আপনার যদি ধৈর্য না থাকে তাহলে ফাউমিটা হবে না। কারণ ফাউমি ওই 4.5 মাসে আপনি প্রোডাকশন পাবেন। 4.5 মাস থেকে আপনার মোটামুটি 18 মাস ডিম চলতেছে। পার ডে আপনি ডিম বেচতেছেন, পার ডে আপনার ইনকাম হচ্ছে। খাবার খরচ যেটা যাচ্ছে বাদশা দিয়েও আপনার প্রায় প্রতি মাসে ভালো একটা থাকবে, অ্যামাউন্ট থাকবে। ভাই আপনার এখানে কতগুলো ফার্মে মুরগি আছে? আমাদের প্যারেস আছে 600 প্যারেস। আর তার মধ্যে পুরুষ আছে কয়টা, মহিলা আছে কয়টা? মহিলা আছে হলো 540টা, আর পুরুষ আছে 60টা। আচ্ছা, 540টা থেকে ভাই কেমন ডিম পাচ্ছেন আপনি? 540টা থেকে আমরা 450, 420 এরকম পাই। 450টা যদি ভাই আমরা ডিম পাই, তাতে করে খাবার খরচ দিয়ে আমরা কি লাভে আছি না ভাই আমরা পোষাইতে পারছি না? লাভে তো অবশ্যই আছি আমরা। হ্যাঁ, 600টা ভাই প্যারেন্টস আছে। জি। আপনার এখানে পার ডে ভাই খাবারের পেছনে কেমন টাকা খরচ হচ্ছে, বা একটা মুরগি কতটুকু পরিমাণ খাবার খায়? ফাউমিতে আমরা খাবার নাপি দিই, তো
মাথা পিছু 90 গ্রাম করে খাদ্য দেই। একটা মুরগি 90 গ্রাম করে? 90 গ্রাম করে। আচ্ছা, তাতে করে এদের পার ডে ভাই 600 মুরগিতে কেমন টাকার খাবার খরচ হচ্ছে আপনার? খাবার আমরা যাচ্ছে পার ডে 250 টাকা পর্যন্ত। 250 টাকার খাবার খাচ্ছে? খাবার খাচ্ছে। আচ্ছা, এই খাবারটা ভাই কয় বেলা করে দেন আপনি? আমরা 2 বেলা দেই, সকাল 8টায় একবার, দুপুর 2টায় একবার। এখানে 600 মুরগি থেকে কতটা ডিম পাচ্ছি ভাই? আমরা ডিম পাচ্ছি 450, 430 এরকম আপ ডাউন হয়। আমরা এখানে হচ্ছে আমরা 450টা ডিম পাচ্ছি ভাই। এই ডিমগুলো বাজারে আসলে কেমন টাকা বিক্রি করা যায়? বাজারে পাইকারি 14 টাকা 15 টাকা আপ ডাউন হয়, এর মধ্যে থাকে। আচ্ছা বন্ধুরা, দেখেন আমরা একটা দিন হিসেব করে দেখলাম, আমরা যদি 15 টাকা করে ধরি, মোটামুটি 6700 টাকা করে পার ডে আমরা কিন্তু ডিমগুলো বিক্রি করতে পারছি। আর বাবু ভাই আরেকটা কথা বললো, এগুলো কিন্তু ওষুধ খরচ আছে। ওষুধ খরচ আমরা হচ্ছে মেডিসিন খরচ, আর আমরা 200 টাকা ধরলাম। তো মোটামুটি যদি আমরা এগুলো খাবার খরচ বাদ দেই, প্রতিদিন আমাদের যদি আমরা ডিম বিক্রি করি, সেক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি 3500 টাকার মতো লাভ করতে পারবো প্রতিদিন সেটা। আর যদি আমরা মাসে হিসাব করি 30 দিনে, আমাদের এখানে সব খরচ বাদ দিয়ে 1,05,000 টাকার মতো আছে, আরও 5,000 বাদ দিলাম, 600 মুরগি থেকে 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব। এবং সেটা বাবু ভাই করতেছে। বাবু ভাই সত্যি কথা আমাদের সাথে কিন্তু আজকে বলেন। হ্যাঁ, এখানে ধৈর্য ধরলে ভালো কিছু আছে ভাই। আচ্ছা, ধৈর্য যদি ধরে কেউ আগায় সামনে, তো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। কিন্তু ধৈর্য লাগবে এবং লেগে থাকতে হবে। আপনি 100 দিয়ে করেন, কিন্তু আপনার ধৈর্য ধরেই কাজ করতে হবে। আস্তে 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 আপনাকে আগাইতে হবে। আচ্ছা ভাই, আপনি একটা বললেন ধৈর্যের কথা। আমার ধৈর্য কম ভাই। এগুলো বললেন আপনি 4.5 মাস বয়সে ডিম আসা শুরু করে। আমি 3 মাস বয়সে আমি একটা মুরগি নিতে চাই, এবং সেটা বিশ্বস্ত জায়গা থেকে। আমি এর কোথায় পাবো ভাই? আমাদের কাছে 1 দিনের আছে, 15 দিনের আছে, 1 মাসের আছে, 2 মাস 3 মাস। আবার যদি কেউ ইচ্ছা করে যে আমি বাসায় নিয়ে গিয়ে রানিং ডিম নেব, সেটাও আমরা দিই। তো একদম রেডি করিয়েও দিই, অর্ডার সাপেক্ষে সেটা আলোচনার মাধ্যমে দিয়ে দিই। আরির ভাই বলতেছিল আমার এই ফার্মি মুরগি বার্ড ফ্লুতে একদম মরে একার অবস্থা ভাই। জি। আপনারা কি বার্ড ফ্লুর ভ্যাকসিন করতেছেন? 3 মাস পর বার্ড ফ্লু S5 S9 আমরা করি। আচ্ছা, তাতে করে আমাদের এত টাকা ইনভেস্ট করতেছি, একটা সিকিউরিটি আমরা তো অবশ্যই পাচ্ছি। অবশ্যই পাচ্ছি। ভ্যাকসিন করা থাকলে আমাদের কোনো আর রিস্ক নেই। হ্যাঁ, ভ্যাকসিন করা থাকলে মুরগি নিশ্চিত ইনশাল্লাহ। আপনার এখানে এতগুলো ইনকিউবেটর মেশিন এবং মাসে এতগুলো বাচ্চা উৎপাদন করতেছে ভাই। আপনি মনে হয় ওইভাবে বিক্রি করতে পারেন না। এতগুলো বাচ্চা আসলে কি করেন না? তো বাচ্চা দিয়ে তাল পাইনি আসলে। হ্যাঁ, এত চাহিদা ভাই। কারণ আমাদের এই সাইডে তো মানে ওরকম হ্যাচারি নাই। মনে করেন যে রংপুরে এই সাইডে শুধু আমরাই, যার কারণে প্রচুর চাহিদা। বাড়ি থেকেও নিয়ে যায়, আমরাও পৌঁছে দিয়ে আসি, সারা বাংলাদেশ দিচ্ছি এইভাবে। এই 3 বছরে আপনি কোনো বড় ধরনের সমস্যায় পড়ছিলেন কিনা ভাই? না, বড় ধরনের সমস্যা পড়ি নাই, কারণ ভ্যাকসিনগুলো আমরা টাইম মতন করি তো। আর মুরগির ভ্যাকসিনটা আছে মেন, আর বায়োসিকিউরিটি যদি ঠিক থাকে আর ভ্যাকসিন যদি ঠিক থাকে, ইনশাল্লাহ ওই খামারি লস করবে না। শীতকালে এদের বেশি সমস্যা হয় না ভাই? গরমকালে বেশি সমস্যা হয়? শীতকালে এদের সমস্যা ঠান্ডা। এদের যদি একটু মানে ঠিক মতন রাখা যায়, সময় মতন পর্দা ওঠানো, পর্দা নামানো, একটু এই যে তুষটা দুবার করে পাও দেওয়া, নাড়ে দেওয়া, এগুলো যদি ঠিক মতন করা যায়, তো ওদের ঠান্ডাও লাগবে না, কোনো সমস্যাও হবে না। আর আমরা 45 দিন পর ঠান্ডার ডোজ করি, করলে আর সমস্যা হয় না। আপনার অভিজ্ঞতা অনুযায়ী ভাই শুরুতে কয়টা দিয়ে আমাদের শুরু করা উচিত? শুরু দিয়ে আপনার 100 দিয়ে শুরু করা ভালো, কারণ 100 দিয়ে শুরু করলে আস্তে আস্তে ওই সম্বন্ধে জানলো, কিছু শেখাও হলো, আবার বেশি টাকা ইনভেস্টও লাগলো না, মানে তখন আর কি গায়ে লাগতেছে না। যখন আস্তে আস্তে শিখে গেল, তারপর উনি 300 করলো, কারণ 100, 300, 500 এগুলো ভ্যাকসিন মেলে, ওষুধপত্র সব মেলে। তাহলে প্রথমে 100 দিয়ে শুরু করলো, তারপর উনি যখন জানলো, বুঝলো ওই সম্বন্ধে, তখন পরবর্তী 300 করলো বা 500 করলো, তখন তার মোটামুটি একটা ফ্যামিলি ভরে চলার মতো সে একটা ভালো করতে পারলো। আর সেক্ষেত্রে তো বাবু ভাই লস হলেও তো বেশি লস হবে না? না, ওই যে আমরা যে 600 টাকা আমাদের উৎপাদন খরচ পড়লো একটা মুরগি মাথা বসি, ওই 600 টাকা আমরা ওই মুরগিটা রেজেক্টেড হিসেবে যখন বিক্রি করি, সেই 600 টাকা আমরা ওই ইনভেস্টটা আবার পাওয়া যায়। আচ্ছা, এটাও কিন্তু আমরা হাঁসের অনেকগুলো প্রতিবেদন দেখাইছিলাম যে হাঁসের কিন্তু আমরা ডিম নেওয়া পর্যন্ত একটা কি খরচ হয়, এবং যখন আমরা এগুলো ডিম নেওয়া শেষ হয় তখন কিন্তু ভাই এটার একটা দাম পাওয়া যায়। মুরগিতেও সেম না ভাই? সেম, হ্যাঁ। আমাদের ডিম আসা পর্যন্ত উৎপাদন খরচ হলো 600 টাকা। আমরা যখন এগুলো মাংসের জন্য বিক্রি করবো ভাই 18 মাস পরে, তো তখন আসলে কেমন দাম? 500, 550 মাংসের জন্য 550, 550 টাকা বিক্রি হয় সোনালি রেটে। আর যদি 500 টাকা করে হয়, আমাদের তাও তো এখান থেকে 50,000 টাকা পাচ্ছি আমরা। হ্যাঁ, 100টা মুরগি, 100 টাকা মুরগি থেকে। ওই যে আমরা প্রথমে যে ইনভেস্টটা করলাম, ওটা আমাদের লাস্টে উঠে গেলো,
আর মাঝখানে যেটা হলো সেটা আমরা সেখান থেকে ভালো কিছু একটা ইয়া করতে পারলাম এইটাই। আপনি তো ভাই একটা বিশেষ স্বপ্ন নিয়ে এখানে আসছেন। জি, আপনার এই ফার্মি এবং কোয়েল নিয়ে আপনার আসলে স্বপ্ন কি? স্বপ্ন তো অনেক স্বপ্ন নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ দোয়া করেন যেন আরও ভালো কিছু করতে পারি। আর ভাবি নাই যে এত দূর আসবো, ইনশাল্লাহ আমি ভাবছিলাম যে হয়তো 100 মুরগি পালবো, কী হবে না হবে অল্প অল্প করি, অত কিছু বুঝতামও না। তো যখন দেখলাম যে 100 থেকে মনে করেন ভালো কিছু ইয়া হচ্ছে, তখন আস্তে আস্তে এই পর্যন্ত আসা। আর আমি চাই যে মানে বাসায় বা বাড়ির আঙিনায় মানে ছোটো ছোটো উদ্যোক্তা যদি অল্প দিয়ে মানে 50-100টা দিয়েও শুরু করে, তাদের অন্তপক্ষে ফ্যামিলিতে চলার মতো একটা করা যাবে। আমরা যদি কেউ আপনার এখানে আসতে চাই ভাই, আমরা রংপুর শহর থেকে আসবো জি, বা রংপুর বাস টার্মিনাল থেকে আসবো, আপনার এখানে আমরা কিভাবে আসবো? সহজ ঠিকানা কি? রংপুর বাস টার্মিনাল থেকে ডাইরেক্ট পদাগঞ্জ থেকে আমাদের আইমারি গ্রাম। আচ্ছা, রংপুর থেকে আমরা প্রথমে আসলাম শ্যামপুরে। শ্যামপুর হচ্ছে কিন্তু একবারে বিখ্যাত জায়গা, চিনির মিল আছে। হ্যাঁ। আর শ্যামপুর থেকে আমরা আসবো পদাগঞ্জ এখানে এসে এখানে আগে একটা পড়ে না গোপালপুর পরে। আচ্ছা, গোপালপুর এসে খালি বললেই হবে যে কোয়েল পাখি, দেশি মুরগি, ফার্ম মুরগি পালন করে বাবু ভাইয়ের ওই বাসাটা কোথায়, কিন্তু মানুষজন দেখাই দিবে। আমরাও কিন্তু এইভাবে আসছি। তো বাবু ভাই, আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি সময় দিলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি ভালো থাকবেন, আমাদের জন্য আসলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর বন্ধুরা, আপনার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা বিশেষ করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই সুন্দর সুন্দর ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। আজকে আমরা বাবু ভাইয়ের এটা দেখালাম। আর আসলে আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে কোয়েল পাখি পালন করতেছেন তিনি এখানে। আসলে কোয়েল পাখিতে কেমন খরচ হয়, কেমন লাভ করা যায়। অনেকেই বলতেছে কোয়েল পাখিতে ভাই আসলে লাভ হয় না, আবার অনেকেই বলে ভাই আমি বেশ ভালো লাভ করতেছি। এই বিষয়ে আসলে তার একটা সুন্দর একটা তথ্যবহুল ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।